স্বাগতম সকলকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকা বা অঞ্চলে বাস করো সে এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। কাজ 1, তুমি যে এলাকায় অঞ্চলে বাস করো সে এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যার একটা তালিকা করতে হবে। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী ধরনের চ্যালেঞ্জ খুঁজে পেল। এটা তোমাদেরকে একটা নমুনা ছকে উপস্থাপন করতে হবে। আমি যা খুঁজে পেলাম আর তোমার বন্ধু যা খুঁজে পেয়েছো দুইটা ছকে সেটা লিখতে হবে। সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছে। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে একটি যুক্তি তুলে ধরো, সামাজিক গুরুত্ব আর ধর্মীয় গুরুত্ব। এরপর তোমার 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। দেখি কী পরিকল্পনা তৈরি করা যেতে পারে। নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম, সমস্যা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য, সময়, দিন, মাস, কার সহায়তা প্রয়োজন, স্ব দায়িত্ব বন্টন, ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ, নৈতিক ও মানবিক। এ বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কাজ 3, একটা প্রতিবেদন লিখতে হবে। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগের গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন। তোমরা বাংলায় প্রতিবেদন লেখা শিখছো, সেভাবে আমাদের প্রতিবেদনটা লিখতে হবে। কাজ 4 দেখো, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমস্যা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা অনুশীলন করে উল্লেখ করো। সকলকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকো। একটু পরেই প্রত্যেকটা শ্রেণীর প্রশ্ন উত্তর আপলোড হবে। সকলকে আবারও ধন্যবাদ।